বিচারক হয়ে গেলেন। আমার আল্লাহ পাক বিচার করতে লেগে গেলেন। এমন সময় একটা বান্দা আল্লাহর সামনে হাজির হয়ে গেল। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, ওই বান্দাকে আল্লাহ জিজ্ঞাসা করলো, বান্দা কি আমল করেছো? বান্দা আমাকে দেখো। বান্দা ওই সময় বান্দা বলতে লেগে গেল, আল্লাহ পাক, আমি নামাজ পড়েছি আল্লাহ, আমি রোজা রেখেছি আল্লাহ, আমি হজ করেছি আল্লাহ, আমি যাকাত দিয়েছি আল্লাহ। এ যুবকেরা, আমলের দাড়ি পাল্লায় জীবনের আমলগুলোকে চাপিয়ে দেওয়া হলো, গোনা দাড়ি পাল্লায় গোনাগুলোকে চাপানো হলো, আমলের দাড়ি পাল্লা ভারী হয়ে গেল। আমার আল্লাহ জিজ্ঞাসা করেছিল, এ আমার বান্দা, তুমি কোথায় যাবে বলো? তোমার আমলের দাড়ি পাল্লা ভারী হয়ে গেছে। বান্দা বলেছিল, আল্লাহ, আমি নামাজ পড়েছি, আমাকে জান্নাত দেন, আমি রোজা রেখেছি, আমাকে জান্নাত দেন, আমি হজ করেছি, আমাকে জান্নাত দেন, আমি যাকাত দিয়েছি, আমাকে জান্নাত দেন। একই কথায় আমলের বিনিময়ে আল্লাহ পাক আপনি আমাকে জান্নাত দিয়ে দেন। আমার আল্লাহ পাক আওয়াজ দিয়েছিল, এ আমার মালায়েকা ফেরেশতারা, আমার এই বান্দাকে নিয়ে যাও, আমার এই বান্দাকে নিয়ে গিয়ে জাহান্নামায় ফেলবে না, আমার এই বান্দাকে নিয়ে গিয়ে জাহান্নাম চোখে দেখিয়ে নিয়ে আসো। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, ফেরেশতারা বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। এমন সময় নিয়ে যেতে যেতে এত পানির পিপাসা, এত পানির টান পেয়েছে, বান্দা বলেছিল, এ আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা, আমাকে পানি দাও, আমাকে পানি দাও। ওই সময় মালায়েকা ফেরেশতারা আল্লাহ দরবারে আওয়াজ দিয়েছিল, ও রব্বি, আল্লাহ পাক, আপনার বান্দা পানি চাইছে আল্লাহ। আমার আল্লাহ পাক আওয়াজ দিয়েছিল, এ আমার মালায়েকা ফেরেশতারা, আমার এই বান্দাকে জিজ্ঞাসা করো, পানি তো দেয়া হবে, তবে পানির বিনিময়ে বান্দা কি দেবে এটা একবার জিজ্ঞাসা করে নাও। বান্দার কাছে দিবার মতো তো টাকা পয়সা, জায়গা জমি, ঘর বাড়ি কিছুই নাই। বান্দার কাছে দিবার মতো একটা জিনিস রয়েছে, ওটা হলো বান্দার আমল। এত পানির টান, বান্দা বলেছিল, আমার জীবনের সমস্ত আমল দিয়ে দেব, আমাকে পানি দাও, আমাকে পানি দাও। বান্দাকে পানি দেয়া হলো। আমার আল্লাহ পাক বলেছিল, এ আমার মালায়েকা ফেরেশতারা, আর বান্দাকে নিয়ে যেও না, এবার নিয়ে চলে আসো। বান্দাকে হাজির করা হলো। আমার আল্লাহ বলেছিল, এ আমার বান্দা, তুমি কোথায় যাবে বলো? বান্দা বলেছিল, আল্লাহ, নামাজ পড়েছি আপনার জান্নাত যাব বলে, আপনার জান্নাত যাব বলে। না না, জীবনের আমলগুলো করেছি আপনার জান্নাত যাব বলে। আজকে দিনে আমলের দাড়ি পাল্লা ভারী হয়ে গেছে, আমাকে আমলের বিনিময়ে আপনি আপনার জান্নাত দিয়ে দেন। আমার আল্লাহ পাক আওয়াজ দিয়েছিল, আমার বান্দা, একবার তুমি তোমার আমলের দাড়ি পাল্লার দিকে তাকাও। বান্দা যে আমলের দাড়ি পাল্লার দিকে তাকালো, বান্দা অবাক হয়ে গেল, কেননা আমলের দাড়ি পাল্লা হালকা হয়ে গেছে, গোনা দাড়ি পাল্লা ভারী হয়ে গেছে। ও রাব্বি, আল্লাহ, এটা কি করে হয়? এখনই তো আমার আমলের দাড়ি পাল্লা ভারী হয়েছিল। আমার আল্লাহ পাক বলেছিল, বান্দা, ভুলে যেও না, তুমি তোমার জীবনের আমল পানির বিনিময়ে দিয়েছো, এবার কোথায় যাবে বলো? বান্দা মাথা হাত করে নিয়ে আমার আল্লাহকে বলেছিল, আল্লাহ, আমি আমার ভুলটাকে বুঝতে পেরেছি আল্লাহ, আপনার দয়া ছাড়া জান্নাত যাওয়া যাবে না, নামাজ দেখিয়ে জান্নাত যাওয়া যাবে না, জান্নাতে যদি যেতে হয় আপনার দয়া লাগবে। আজ যদি আপনি আমার উপরে দয়া করেন, আপনার জান্নাত তবেই পাবো। আমার আল্লাহ পাক আওয়াজ দিয়েছিল, এ আমার মালায়েকা ফেরেশতারা, আমার এই বান্দা নিজের ভুলটাকে বুঝতে পেরে গেছে, এই বান্দাকে নিয়ে যাও, এই বান্দাকে নিয়ে গিয়ে আমি আল্লাহ আমার জান্নাত দিয়ে দাও। কি
কিসের বিনিময়ে জান্নাত গেল? আমলের বিনিময়ে না খোদার দয়ার বিনিময়ে? আমরা কিসের জোরে যাব? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দয়া ছাড়া জান্নাত যাওয়া যাবে না। দয়া ছাড়া, ও আমি হুজুর হজ করলে কি হবে? দয়া ছাড়া আমিও যেতে পারবো না। আল্লাহর দয়া যদি হয় তবেই তো রেহাই, তাছাড়া রেহাই নয়। বান্দা বলছে আল্লাহ নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি জুব্বা আমল করেছি, বিনিময়ে জান্নাত। আল্লাহ বলে বিনিময়ে জান্নাত যাবি? একবার জাহান্নামায় ফেলবি নি, খালি দেখিয়ে লিয়ে দিবি। কত দূরে গেছে? ওখান থেকে একটা দ্রুত ঘোড়া 50,000 বছর দৌড়াবে, তারপরে জাহান্নাম দেখতে পাবে। মানে সিকি পরিমাণ গেছে, কলজে শুকিয়ে গেছে। বলছে পানি লাগবে। আল্লাহ বলছে পানি তো দেওয়া হবে। বান্দা কি দেবে? জিজ্ঞাসা কর কেন? তো বিনিময়ে জান্নাত চেয়েছে, পানি চাইছে, বিনিময়ে ও কি দেবে? এত পানির টান, বলছে জীবনের আমল দিয়ে দেবো। আল্লাহ বলছে পানি দিয়ে। আর লিয়ে যাস নিবে লিয়াই, কোথায় যাবে? বান্দা বলছে আল্লাহ আপনার জান্নাত যাব। কিসের জোরে? বলছে আমল করেছি। বলছে ফাঁকা তো। কোথায় গেল? বলছে পানির বিনিময়ে জীবনের আমল দিয়ে দিয়েছো, ভুলে গেলে? এইবার কোথায় যাবে বলো? তুমি যত চালাক, তুমি যত চালাক, আমার আল্লাহ পাক তার থেকে অনেক বেশি চালাক। বুঝতে পারলাম? হ্যাঁ, আমরা চালাকি করতে করতে আমরা তো আল্লাহর সাথেও চালাকি করি। এ ছেলেরা, যুবকেরা, আব্বারা, তরুণীরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, একই কথাই, আল্লাহ দয়া ছাড়া আল্লাহ জান্নাত যাওয়া যাবে না। এখানে আসেন কিয়ামতের ময়দানে, যেদিন নাফসি নাফসি আল হবে, যেদিন মাথার এক বেদনা উপরে সূর্যখানা নেমে আসবে, সূর্যের 12টা মুখে খুলে দেওয়া হবে, যেদিন নাফসি নাফসি কাল হবে, আমার আল্লাহ পাক বিচারক হয়ে গেল, আমার আল্লাহ পাক বিচার করতে লেগে গেল। এমন সময় একটা বান্দা আল্লাহর সামনে হাজির হয়ে গেল। ও রব্বি আল্লাহ, আপনি আমাকে বেউজুদি করাবেন না, আপনি আমাকে বেউজুদি করাবেন না, আপনি আমাকে গোপনে 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 জাহান্নাম দিয়ে দেন। ও রব্বি আল্লাহ, কেননা আমার জীবনে কোনো আমল নাই, আমার জীবনে কোনো ইবাদত নাই, আমার জীবনে কোনো ভালো কাজ নাই। আল্লাহ পাক আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নাম দিয়ে দেন। আমার আল্লাহ পাক আওয়াজ দিয়েছিল, এ আমার বান্দা, আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না, আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না, আমাকে দেখতে দাও, আমাকে দেখতে দাও, আমাকে দেখতে দাও। আমার আল্লাহ পাক দেখতে লেগে গেল। বান্দার জীবনে গুনাহ গুনাহ গুনাহ, ভালো কাজ কিছুই নাই, ইবাদত কিছুই নাই, আমল কিছুই নাই। আবার বান্দা বলে, ও রব্বি আল্লাহ, এতগুলো মানুষের সামনে আমাকে বেউজ্জতি করাবেন না, আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নাম দিয়ে দেন। আমার আল্লাহ পাক আওয়াজ দিয়েছিল, বান্দা, আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না, আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না, আমাকে দেখতে দাও, আমাকে দেখতে দাও। আমার আল্লাহ পাক দেখতে লেগে গেল। এ যুবকেরা, আব্বারা, তরুণীরা, আমার আল্লাহ পাক দেখতে দেখতে হঠাৎ করে একটা ভালো কাজ বেরিয়ে গেছে। এক রাতে মায়ের শরীর বড় অসুস্থ ছিল, সারা রাত জেগে জেগে মায়ের খেদমত করেছিল। আমার আল্লাহ পাক আওয়াজ দেয়, আমার মালায়েকা ফেরেশতারাও আমার এই বান্দার এক রাতের মায়ের খেদমতটা আমলের ডানি পাল্লায় দিয়ে দাও, জিন্দেগির গুনাহটাকে গুনাহ ডানি পাল্লায় দিয়ে দাও। এমন সময় দেখা গেল আমলের ডানি পাল্লা ভারী হয়ে গেল। আমার আল্লাহ পাক আওয়াজ দিয়েছিল, বান্দা, তুমি কোথায় যাবে বলো, কোথায় যাবে বলো, তোমার আমলের ডানি পাল্লা ভারী হয়ে গেছে। ওই সময় বান্দা বলেছিল, ও রব্বি আল্লাহ, এক রাতের মায়ের খেদমত আমলের ডানি পাল্লায় দিয়েছেন, জীবনে সারা জিন্দেগির গুনাহ গুনাহ ডানি পাল্লায় দিয়েছেন। ও রব্বি আল্লাহ, এক রাতের মায়ের খেদমতের জোরে কখনো আমলের ডানি পাল্লা ভারী হয় না, কেননা জিন্দেগির গুনাহ গুনাহ ডানি পাল্লায় আল্লাহ পাক এটা আপনার দয়ার জোরে ভারী হয়েছে। ও রব্বি আল্লাহ, আপনার দয়ার জোরে আমলের ডানি
পাল্লা ভারী হয়ে গেছে, আপনি যদি দয়া করেন তবেই তো জান্নাত পাবো। আমার আল্লাহ পাক আওয়াজ দিয়েছিল, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না, আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আমার বান্দা খবরদার আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। এ আমার মালাইকা ফারিস্তারা, আমার এই বান্দাকে নিয়ে যাও, বান্দাকে নিয়ে যাও, আমি আল্লাহ আমার জান্নাত দিয়ে দাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কিসের জোরে? জোরে বলুন, কিসের জোরে? প্রথম বান্দা আমলের বাড়াই থেকে পার হতে পারলো না, আল্লাহর দয়ার জোরে গেল। দ্বিতীয় বান্দার আমল কিছুই না, এক রাতের মায়ের খেদমত আমলের দাঁড়ি পাল্লাই। বান্দা বলছে, আল্লাহ এক রাতের মায়ের খেদমতের জোরে আমলের দাঁড়ি পাল্লা ভারী হয়েছে না, এটা আপনার দয়ার জোরে ভারী হয়েছে। আপনার দয়ার জোরে আমলের দাঁড়ি পাল্লা ভারী, আমার আমলের জোরে নয়। আল্লাহ আপনি যদি দয়া করেন জান্নাত যাব। আমার আল্লাহ বলে, বান্দাকে নিয়ে যাও, নিয়ে গিয়ে আমার জান্নাত দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দয়া, আল্লাহর দয়া। ইনশাআল্লাহ আমরাও যাব, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহর দয়ার জোরে যাব, আমলের জোরে না। আমল দেখি আমরা, আমলের বাড়াই দেখে পার হওয়া যাবে না। আল্লাহর দয়া যদি হয় তবেই জান্নাত যাওয়া যাবে। তাছাড়া জান্নাতে যাওয়ার দ্বিতীয় আর কোনো রাস্তা আমি দেখতে পাচ্ছি না। আমাদেরও জীবনে গুনাহ আছে, ভুল আছে, অন্যায় আছে। মিজানের দাড়ি পাল্লায় যখন আমাদের গুনাহ চাপানো হবে, আমল চাপানো হবে, মনে হয় আমাদের আমলের দাড়ি পাল্লা ভারী হবে। জিন্দেগিতে আমরা যা গুনাহগুলো করেছি, দয়া যদি হয় তবেই রেহাই, তাছাড়া রেহাই নেই, তাছাড়া রেহাই নেই। এ ছেলেরা, যুবকেরা, আব্বারা, তরুণীরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। এখানে আল্লাহ পাকের দয়াটা হলো মূল। তাহলে জান্নাত যেতে গেলে আল্লাহ পাকের দয়ার প্রয়োজন হবে। দয়া ছাড়া জান্নাত যাওয়া যাবে না, দয়া ছাড়া জান্নাত যাওয়া যাবে না। এ যুবকেরা, আব্বারা, তরুণীরা, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, এ দুনিয়ার মানুষেরা, আমার রহমত ছাড়া পৃথিবীর কারো জান্নাতে যাবার ক্ষমতা নাই। আমার দয়া ছাড়া পৃথিবীর কারো জান্নাতে যাবার ক্ষমতা নাই। অর্থাৎ এখান থেকে বোঝা গেল, আল্লাহ পাকের দয়া ছাড়া খাজা হুজুর জান্নাতে যাবে না, আল্লাহ পাকের দয়া ছাড়া দাদা হুজুর জান্নাতে যাবে না, আল্লাহ পাকের দয়া ছাড়া মুস্তাফা মাদানী জান্নাতে যাবে না, আল্লাহ পাকের দয়া ছাড়া আল্লামা রুহুল আমিন জান্নাতে যাবে না, আল্লাহ পাকের দয়া ছাড়া সুফি ফাতে আলী ওয়াইসি জান্নাতে যাবে না, আল্লাহ পাকের দয়া ছাড়া বড় পীর আব্দুল কাদের জিলানী জান্নাতে যাবে না, আল্লাহ পাকের দয়া ছাড়া সুফি আব্দুল মোমেন জান্নাতে যাবে না। একই কথায় পৃথিবীর কোন ওলি, দরবেশ, গওস, কুতুব, আফজাল কারো জান্নাতে যাবার ক্ষমতা নাই আল্লাহ পাকের দয়া ছাড়া। আচ্ছা একটু ভেবে বলুন তো দেখি, আল্লাহর দয়া ছাড়া খাজা হুজুর যদি জান্নাতে না যায়, তুমি আমি কি করে জান্নাতে যাব? যদি বলো আমল করেছি, আমি আপনার কাছে জানতে চাই খাজা হুজুরের থেকে বেশি আমল কি তুমি আমি করেছি? যদি বলেন নামাজ পড়েছি, খাজা হুজুরের থেকে বেশি নামাজ কি তুমি আমি পড়েছি? এখানে খাজা হুজুর আল্লাহর দয়া যদি না হয়, খাজা মাইনুদ্দিন জান্নাতে যাবে না, তুমি আমি কি করে জান্নাতে যাব? অর্থাৎ জান্নাতে যেতে গেলে যেটা লাগবে ওটা হলো আমার আল্লাহ পাকের দয়া, ওটা হলো আমার আল্লাহ পাকের রহমত। এবার আমি আপনাদের কাছে জানতে চাইছি, ওটার জন্য তো আমরাও জান্নাতে যাব, আল্লাহ পাকের দয়াটা কি, আল্লাহ পাকের রহমতটা কি? আমি জানি না, আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহ পাকের দয়াটা কি, আল্লাহ পাকের রহমতটা কি? তবে আমি যেটা জানি ওটা আপনাদের কাছে শুনিয়ে দিয়ে যায়। আমার আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে জানিয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পাক আলামিনের জগতে আমার রাসূলুল্লাহকে, আমার হাবিবুল্লাহকে আমার আল্লাহ রহমত দয়া করে পাঠিয়েছে।
অর্থাৎ জান্নাতে যেতে গেলে আল্লাহ পাকের দয়া লাগবে, অর্থাৎ নবী পাক হলেন আল্লাহর দয়া, অর্থাৎ জান্নাতে যেতে গেলে আল্লাহ নবীকে তোমার আমার লাগবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমি যেটা জানি ওটা বলছি, আপনি যদি কিছু জানেন সেটা আমাকে জানাবেন। আরে শিকার তো কোনো শেষ নেই, শিকার শেষ আছে? মায়ের পেট থেকে দুনিয়ায় এসেছেন আর কবরে যাওয়া পর্যন্ত শিক্ষার কোনো শেষ আছে? মুরব্বী বাপ যেটা জানে সেটা আমি জানিনি, আবার আমি যেটা জানি সেটা ইনি জানে না। কথা বুঝতে পারছেন? একটা মানুষ ভ্যান চালায়, সে যেটা জানে সেটা আমি জানি না, আবার আমি যেটা জানি সেটা হয়তো ও জানে না। আমি যেটা জানি ওটা আমি আপনাদের শোনালাম। আল্লাহর দয়া ছাড়া পৃথিবীর কারও জান্নাতে যাবার ক্ষমতা আছে? এটা হ্যাঁ কি না বলবেন না? আল্লাহর রহমত ছাড়া পৃথিবীর একজন কেউ জান্নাতে যাবে? তাহলে আল্লাহর রহমতের প্রয়োজন আমাদের হবে না হবে না? আল্লাহর দয়ার প্রয়োজন আমাদের হবে না হবে না? আল্লাহর দয়া কি, আল্লাহর রহমত কি, আমি যেটা জানি ওটা আমি আপনাদের বলি। আমার আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আলামিনের জগতে আমার হুজুর পাককে আমার আল্লাহ রহমত করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ হুজুর পাক হলেন রহমত, হুজুর পাক হলেন দয়া। কার রহমত? জোরে বলুন, কার দয়া? আল্লাহর দয়া, আল্লাহর রহমত। অর্থাৎ আল্লাহর দয়া, আল্লাহর রহমত হলেন হুজুর পাক। অর্থাৎ জান্নাতে যেতে গেলে দয়া লাগবে, অর্থাৎ জান্নাতে যেতে গেলে নবী লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ছাড়া জান্নাত যাওয়া যাবে না, নবী ছাড়া জান্নাত যাওয়া যাবে না। এবার যদি কারো মনে হয় না আপনি যেন একটু নবীর সম্মান বাড়াচ্ছেন, তোর খাবা কোথায় গেলে, আমি বাড়াবার কে? বাড়াবার মালিক তো আল্লাহ না। আপনি যেন একটু বেশি বাড়াচ্ছেন, পাগল কুত্তা হলে নাকি? মাথায় শয়তানে মুতলো, আমি বাড়াবো? অত ইজ্জু মানতাসা অত জিল্লু মানতাসা, ইজ্জতের মালিক কে? বেইজ্জতির মালিক কে? তো বাড়াবার মালিক তো তিনি, আমি কে? আমি গোলাম। শুধু আমি নয়, আমরা সবাই গোলাম। শুধু গোলাম নয়, হুজুর পাকের কেনা গোলাম। গোলামের দুটো কোয়ালিটি আছে, একটা কেনা গোলাম আর একটা শুধু গোলাম। আমরা হুজুর পাকের কেনা গোলাম, আমরা হুজুরের গোলামতি করছি। তাহলে আল্লাহর দয়া, আল্লাহর রহমত হলেন হুজুর পাক। জান্নাতে যেতে গেলে হুজুর পাক লাগবে। এ ছেলেরা, যুবকেরা, মনে রেখে দেবেন, আপনার নামাজ আপনাকে জান্নাত নিয়ে যাবে না, আপনার রোজা আপনাকে জান্নাত নিয়ে যাবে না, আপনার হজ আপনাকে জান্নাত নিয়ে যাবে না, আপনার যাকাত আপনাকে জান্নাত নিয়ে যাবে না, আপনার দাড়ি টুপি জুব্বা আপনাকে জান্নাত নিয়ে যাবে না। কেননা এগুলো লাগে জাহান্নামের আগুন থেকে রেহাই পেতে। জান্নাতে যেতে গেলে যেটা লাগে ওটা হলো ঈমান লাগে, ঈমান লাগে। আর ঈমান আমার আল্লাহ হুজুর পাককে করেছে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, মনে রেখে দিও, ঈমান আর আমল দুটো এক নয়, দুটো আলাদা আলাদা পান। নামাজ হলো আমল, রোজা হলো আমল, হজ হলো আমল, যাকাত হলো আমল, তাসবিহ হলো আমল, কোরআন তেলাওয়াত হলো আমল, দাড়ি টুপি জুব্বা এগুলো হলো আমল। এগুলো একটা কোনো ঈমান নয়, এগুলো সব হলো আমল। মনে রাখবেন, নামাজের মধ্যে ঈমান নাই, ঈমানের মধ্যে নামাজ আছে। রোজার মধ্যে ঈমান নাই, ঈমানের মধ্যে রোজা আছে। হজের মধ্যে ঈমান নাই, ঈমানের মধ্যে হজ আছে। যাকাতের মধ্যে ঈমান নাই, ঈমানের মধ্যে যাকাত আছে। ঈমানটা কোথায় আছে? এ যুবকেরা, মসজিদে আযান হয়, আমি আপনি মসজিদে নামাজি যাই, আমরা কখনো ভাবি না আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছে। কার জন্য নামাজ ফরজ করেছে এগুলো আমরা কখনো জানি না। মসজিদে আযান হয়, আমি আপনি মসজিদে নামাজে যাই, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আমার আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ কাদের জন্য ফরজ করেছে? মনে রাখবেন, আমার আল্লাহ পৃথিবীর মানুষের জন্য নামাজ ফরজ করেননি। কেননা আবু জেহেলের জন্য আমার আল্লাহ নামাজ ফরজ করে
করেননি, কেননা উতবার জন্য ফরজ ছিল না, সাহেবার জন্য ফরজ ছিল না, নমরুদের জন্য ফরজ ছিল না, সাদ্দাতের জন্য ফরজ ছিল না। একই কথায় সারা পৃথিবীর মানুষের জন্য নামাজ ফরজ নয়। কার জন্য ফরজ? আবু বকর সিদ্দিকীর জন্য ফরজ ছিল, ওমর ফারুকের জন্য ফরজ ছিল, উসমান গনির জন্য ফরজ ছিল, মাওলা আলীর জন্য ফরজ ছিল। আবু জেহেলও মানুষ ছিল, আবু বকরও মানুষ ছিল, কিন্তু দুজনার জন্য আমার আল্লাহ নামাজ কিন্তু ফরজ করেননি। আমার আল্লাহ পাক আবু জেহেলের জন্য ফরজ করেননি, আবু বকর সিদ্দিকীর জন্য ফরজ করেছিল। আবু জেহেলের জন্য ফরজ ছিল না, কেন? আবু জেহেল ইমানদার ছিল না, তাই আমার আল্লাহ ওর জন্য নামাজ ফরজ করেননি। আবু বকর ইমানদার ছিল, তাই আমার আল্লাহ আবু বকর সিদ্দিকীর জন্য 5 ওয়াক্তের নামাজ ফরজ করেছিল। ভালো করে কথাগুলো শুনবেন, কিন্তু ঈসা নবীর ঘটনা শুনবেন। কি করবেন ঘটনা শুনে? খাজা হুজুরের আনা সাগরের পানি লুটাইলি আসার ঘটনা শুনবেন। কি করবেন শুনে? লাভ কি হবে? আমার কথায় রাগ করবেন না, জানো আপনার সাথে আমার ব্যক্তিগত ঝগড়াও নেই আর বন্ধুত্বও নেই। দাদা হুজুর ফুঁক মেরে বোতল ফেটিয়েছে, ওই ঘটনাটা শুনে লাভ কি হবে? আমি জানতে চাই যে লাভটা কি হবে, সেটা তো বলতে হবে। লাভ বলতে হবে না? আপনি আমাকে দাওয়াত করলেন, খাওয়া দাওয়ার ব্যবস্থাও নিশ্চয়ই আশা করছি করেছে, কেন আমি তো গাড়ি থেকে নেমেছি আর ডাইরেক্ট স্টেজে এসছি। কিন্তু কমিটির লোক তো তোমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছো তো হুজুরদের? করেছো তো? হ্যাঁ, দেখেছেন করেছে। খাসির গোশ, মুরগির গোশ, গরুর গোশ, সাদা ভাত খাবেন না, বিরিয়ানি খাবেন না, শাক খাবেন না, মাছ খাবেন, করেছে না করেন? আপনি আমাকে দাওয়াত করলেন, বিরিয়ানিও খাওয়ালেন, খানাও খাওয়ালেন, ওয়াজও করালেন, আবার নামার পর নজরানাও দেবে। টাকা টাকা নামার পর দেবে, একদম থুতু দিয়ে গুনে নেবো। ফিরি ফিরি নয় রে বাবা, একদম খোলাখুলি কথা, একদম সাফ সুতরা ভাষা আমি বলা পছন্দ করি, ফিরি ফিরি নয়। তাহলে নাবার পর টাকাও দেবে, টাকাটাও লোবো। অজ করালেন, খানাও খাওয়ালেন, নজরানাও দিলেন, সম্মানও করলেন। তাহলে আপনি আমার থেকে যদি কিছু না পেলেন, তাহলে এগুলো দিয়ে আপনার লাভ কি হলো? আমার কথা বুঝতে পারছেন কি আপনারা? আপনি আমাকে খানাও খাওয়ালেন, অজ করালেন, টাকাও দিলেন, তাহলে আমার থেকে আপনি যদি কিছু না পেলেন, তাহলে দিয়ে লাভটা গেল, সেটা তো বলতে হবে। লাভ কি হলো? ও আপনি আমাকে এই জন্য দিলেন, দাদা হুজুর কি করে ফুঁক মেরে বোতল ফেটিয়েছে ওইটা শুনবেন বলে? তো মোবাইলে শোনা যায়, শুনলে নতুন করে আবার টাকা দিয়ে নিয়ে আসার দরকার কি ছিল? আমার কথা বুঝতে পারছেন আপনারা? আমার কথায় যেন আপনাদের রাগ হয়ে যাচ্ছে, মুখগুলো যেন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। রাগ হয়ে যাচ্ছে না? রাগ করেন না বাপ, আপনাদের গিয়ে কিছু দিবার চেষ্টা করছি, ওগুলোকে নেন। কিছু দিবার চেষ্টা করছি, ওগুলোকে নেন। মানুষের দমের কষ্ট হলে তাকে অক্সিজেন দিতে হয়। এখন যদি আমি বলি না না দাঁড়াও দাঁড়াও, আমি খাসির গোশের বিরিয়ানি এনেছি, মূর্খ যারা হবে তারা বলবে হুজুর খুব ভালোবাসে, তোর জন্য এনেছে, এর জন্য এনেছে। যারা মূর্খ হবে তারা বলবে হুজুর খুব ভালোবাসে, বুঝতে পারছেন খাসির গোশের বিরিয়ানির খাবার কোথায় গেলে, তোর জন্য এনেছে, এর জন্য এনেছে। যারা শিক্ষিত লোক হবে না বলবে হুজুর বাঁশটা ঠিক দিচ্ছে ভালো করে। মানে বিরিয়ানি না খেয়ে হয়তো 5 মিনিট বাঁশ তো ছটকা ছটকি করছে, হয়তো 5 মিনিট বাজবে, ওর উপরে বিরিয়ানি ওকে যদি খাওয়ায় আর 3 মিনিটে মরে যাবে। আমার কথা বুঝতে পারলেন? বিরিয়ানি না খাওয়ালে মনে হয় ছটকা ছটকি করে 5-7 মিনিট যাবে, আর ওর উপরে যদি বলে না না বিরিয়ানি খাওয়া, বিরিয়ানি খাওয়া, আরে ও তো এমনি দম নিতে পারছে না, আবার যদি ওপর বিরিয়ানি গুঁজে দেন ও তো আরও মরে যাবে। মূর্খ যারা হবে বলবে না রে হুজুর খুব ভালোবাসে, বুঝতে পারলি? আর শিক্ষিত লোক বলবে না হুজুর ভালোবাসে না, হুজুর জানে দুশ্মন, মারার লাইন আছে ওকে। আনা সাগরের পানি লুটাই এলো, আমিও বলতে পারি এমন ঘটনা জানি আপনার 14 পুরুষের কেউ শোনেন, আপনার খানদানে কেউ শোনেন, ওই ঘটনাও আমি জানি, কিন্তু ওইটা শুনিয়ে কিছু লাভ হবে না। এখন যেটা শুনে লাভ হবে ওইটা শোনেন। ছোট হুজুর লুটা ছুঁড়েছে, সুন্দরবন বাঘের মুখে যে লেগেছে, ওইটা শুনে কিচ্ছু লাভ হবে না। এখন যেটা শুনে লাভ হবে ওইটা শোনেন। তার মানে কি এগুলো শোনা গুনাহ বা বলা যাবে না? নাউজুবিল্লাহ, আমি তো বলিনি তো। আমি বলতে চাইছি এটা, যেটা শুনলে আপনার লাভ হবে ওটা তো শুনতে হবে, ওটা পরে শুনবেন। যেটা আগে প্রয়োজন ওটা আগে শোনেন। বিরিয়ানি পরে খাবো, আগে অক্সিজেন দিতে হবে, তারপরে বিরিয়ানি খাবো, আগে জানটা বেঁচিয়ে নিই। ছেলেরা, যুবকেরা, আপনারা কি জানেন না আল্লাহ নবীদের 1000 বছর আগে
জানিয়ে দিয়েছে আখিরি জামানায় হাতে তালুতে আগুন রাখা সহজ হবে, আখিরি জামানায় ঈমান রাখা অতি কষ্ট হবে। দুনিয়া শুরুর দিকে নয়, দুনিয়াটা শেষের দিকে। এই সময় ঈমান রাখা বড় কষ্টকর হয়ে যাবে। আল্লাহ নবী আরো জানিয়ে দিয়েছে আখিরি জামানায় আমার উম্মতেরা সকাল বেলায় মুমিন হবে, সন্ধ্যা বেলায় বেঈমান হবে। এ যুবকেরা, আব্বারা, তরুণীরা, তাহলে আখিরি জামানা, এই জামানার কথা নবী পাক বলেছে হাতে তালুতে আগুন রাখা সহজ হবে, এই জামানায় ঈমান রাখা অতি কষ্ট হবে। তাই আমি আপনাদের ঈমানটাকে মজবুত করার জন্য এই কথাগুলো বলে যায়। এ যুবকেরা ভালো করে মনে রেখে দিও, নামাজ আমার আল্লাহ ঈমানদারের জন্য ফরজ করেছে, আপনার আমার জন্য নামাজ ফরজ নয়। যদি বলেন কি বলছে, না ঠিক বলছি, আপনার আমার জন্য নামাজ ফরজ নয়। হ্যাঁ, আপনি আমি যদি ঈমানদার হয় তাহলে আমার আল্লাহ আপনার আমার জন্য 5 ওয়াক্ত ফরজ করেছে। আপনি আমি যদি দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, মুনাফিক বা বেঈমান হয় তাহলে আমার আপনার জন্য নামাজ ফরজ নয়। এ যুবকেরা, নামাজকে আল্লাহ আমল করেছে, রোজাকে আল্লাহ আমল করেছে। নামাজ তখনই আমল হবে যখন তুমি ঈমানদার হবে। যখন তুমি ঈমানদার হবে না, তোমার নামাজ আমল হবে না, তোমার রোজা আমল হবে না, তোমার হজ আমল হবে না, তোমার যাকাত আমল হবে না। তাহলে ঈমানটা হলো এখানে মূল ব্যাপার। একটা মোটা গাছ দাঁড়িয়ে আছে, ওই গাছটার 500-700 ডালপালা আছে, 2-4-6টা যদি ডালপালা ছেড়ে দেওয়া হয় ওই গাছটা মরবে না, ওই গাছটা দুর্বল হবে, ওই গাছটা কমজোর হবে। কিন্তু মনে রেখে দিও, ওই গাছের একটা মূল আছে যেটা দেখা যায় না, জমিনের নিচে আছে। আপনি বিদেশি সার নিয়ে এসে গোটা গাছে স্প্রে করলেন, আর মূলটাকে যদি আপনি কেটে দেন দেখবেন দিন দিন কালার কিন্তু চেঞ্জ হচ্ছে। ওই রকম নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, জুব্বা এগুলো ডালপালার নাই, নওজুবিল্লাহ, ডালপালা বলছি না, বুঝাবার জন্য বলছি। আর মূল যেটা, ওটা হলো আপনার আমার ঈমান। এ যুবকের, আব্বারা, তরুণেরা, ঈমান আর আমল দুটো এক নয়, দুটো আলাদা। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আমল, ঈমানটা কি? এ যুবকেরা, একদম সংক্ষেপ করে বলছি, যেভাবে বললে আপনি বুঝতে পারবেন। আল্লাহ নামাজ ফরজ করেছে, জীবনে এক ওয়াক্ত নামাজ যদি কাজা হয়ে যায় আমার আল্লাহকে বলে, ও রাব্বি আল্লাহ, আমি নামাজ কাজা করে ফেলেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। 1 বার 2 বার 6 বার 8 বার মাফ চান, আমার আল্লাহ পাক দয়াময়, আমার আল্লাহ পাক অবশ্যই মাফ করে দেবে। নামাজ কাজা করার জন্য তোমাকে কারো বেঈমান কাফের বলার ক্ষমতা নেই। নামাজ কাজা করার জন্য তোমাকে গুনাহগার বলা হবে, তোমাকে খাতাকার বলা হবে, তোমাকে বদকার বলা হবে, তোমাকে খারাপ বলা হবে, তোমাকে নিকৃষ্ট বলা হবে, তোমাকে পাপী বলা হবে, তোমাকে খারাপ বলা হবে, তোমাকে ফাসেক বলা হবে, তোমাকে ফাজিল বলা হবে, তোমাকে জাহান্নামী বলা হবে। কিন্তু কাফের বলার ক্ষমতা নাই। কিন্তু মনে রেখে দিও, আমার নবীর শানে কাতরা পরিমাণ সরষে দানা থেকেও ক্ষুদ্র পরিমাণ যদি বিয়াদবি হয়, ওখানে তোমাকে গুনাহগার বলা হবে না, ওখানে খাতাকার বলা হবে না, ওখানে বদকার বলা হবে না, ওখানে খারাপ বলা হবে না, ওখানে বদকার বলা হবে না, ওখানে পাপী বলা হবে না, ওখানে ফাসেক বলা হবে না, ওখানে ফাজিল বলা হবে না। সারা পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামাদের একটাই রায়, আমার নবীর শানে বিয়াদবি করার জন্য, আমার নবীর শানে গুস্তাখি করার জন্য তুমি বেঈমান কাফের হয়েছো, তুমি বেঈমান কাফের হয়েছো। এই রকমটা কেন হলো? নামাজ কাজা করার জন্য কাফের নয়, নবীর শানে বিয়াদবি করার জন্য কাফের। নামাজ কাজা করার জন্য গুনাহ হলো, নবীর শানে বিয়াদবি করার জন্য বেঈমান হলো। এই জন্য হলো নামাজকে আমার আল্লাহ আমল করেছে, তাই কাজা বলে গুনাহ হয়। আর আমার আল্লাহ আপনার আমার নবী পাককে ঈমান করেছে, তাই বিয়াদবি হলে বেঈমান কাফের হয়। অর্থাৎ নামাজ আল্লাহ আমল করলো, আর মদিনাওয়ালাকে আমার আল্লাহ আপনার আমার জন্য ঈমান করেছে। হুজুরকে আল্লাহ ঈমান করেছে, নামাজকে আল্লাহ আমল করেছে।
হুজুর ইমান রোজা আমল, হুজুর ইমান হজ আমল, হুজুর ইমান জাকাত আমল, হুজুর ইমান দাড়ি সুন্নাত। ইমান যদি না থাকে ছাগলের মুখও আছে, তোমার মুখও আছে। তাহলে এখানে মূল হলো ইমান, আর মূল হলো ইমান। ইমানটা কি? একই কথাই, হুজুরের প্রেম, হুজুরের আদব, হুজুরের ভালোবাসা, হুজুরের মহব্বত, হুজুরকে বিশ্বাস করা, এখানে ইমান। যদি বলে আল্লাহর কথা বললেন না কেন? আল্লাহ পাক তো থাকা স্বাভাবিক ব্যাপার, আল্লাহ পাক থাকা স্বাভাবিক। হুজুরের কথা বলছি কেন? শুধু আল্লাহ থাকলে ইমানদার হওয়া যাবে না, আল্লাহর সাথে আর একজনকে রাখতে হবে, ওটা দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে রাখতে হবে। তাই নবীর কথা বললাম, নবীকে রাখতে হবে। শুধু আল্লাহ থাকলেও নাজাত নেই, আল্লাহ ও আল্লাহ রসুলকে রাখতে হবে। আচ্ছা বলুন, হুজুরের সম্মান আমি বাড়াচ্ছি? হুজুরের সম্মান আমি বাড়াচ্ছি? হুজুরের সম্মান আল্লাহ বাড়াচ্ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলবেন না? নামাজ কাজা করার জন্য কাফের নয়। যদি নামাজ কাজা করার জন্য কাফের হয়, আমরা সব কাফের বসে আছি। আমি এখানে বসে ওয়াজ করছি, আমার জীবনেও নামাজ কাজা হয়। লুকোবার টুকোবার কিছু ব্যাপার নেই রে বাবা, একদম খোলাখুলি কথা। আমার এখনো মাঝে মধ্যে কাজা হয়ে যায়, আমার এখনো মাঝে মধ্যে হয়। ওই ফজরের নামাজটা না, এই খেদমত হচ্ছে, খেদমত এই যে হচ্ছে, খেদমত হচ্ছে। সারা রাত খেদমত করে ঘরে যাওয়ার পরে, এটা আমার রুটিন প্রত্যেক দিনের, জানেন তো। বাড়ি যাওয়ার পরে একটু মোবাইলটা খুলে বসি, একটু খবর টবর দেখি। ফজরের আজান হয়ে গেল, নামাজটা পড়ে শুনি। আর এক এক সময় কি হয়, মানে খুব বেশি খেদমত হয়ে যায়, তখন কি হয়, বাড়ি যাওয়ার মোবাইলটা খোলারও ক্ষমতা থাকে না, জানেন তো। মনে হয় একটু মোবাইলটা খুলে না না দেখবো নি, চোখটা বন্ধ করে বসি, নামাজটা পড়ে শোবো, একটু চোখটা বন্ধ করে বসি। ওই যে চোখ বন্ধ করে বসলুন নয়, চোখ যখন খুলছি দেখছি ঘড়ির কাঁটায় 12:30 বাজে। ফজরের নামাজ হলো। এই লোকগুলো তো কথা বলে না, যে ফজরের নামাজটা হলো। এবার বলবেন, হুজুর আপনি এইসব কি বলে ফেলছেন? না, যেটা সত্য সেটা বলছি রে বাবা, লুকোবার টোবার কিছু ব্যাপার নেই তো। যেটা সত্য, সত্য বলতে অসুবিধা আছে? চিটিংবাজি করতে আসেনি রে বাবা। চিটিংবাজি করলে আপনারা কেউ ধরতেও পারবেন না, কেউ ধরতে পারবেন না। কেন? এখানে এমন কোনো মেশিন লাগানো নেই যে মিথ্যে বলার সাথে সাথে টিট কি হলো রে বলছে, সিগন্যাল দিল মানে হুজুর মিথ্যে বললো। আর এমনও সিস্টেম নেই যে কালকে আবার ফাইন দিতে হবে 20,000, এমনও তো ব্যাপার নেই। তাহলে আমি এখানে বসে বলবেন না আজ পর্যন্ত কোনো হুজুর বলেনি যে নামাজ কাজা হয়। আপনি বলছেন, যার হয় না সে বলে না, যার হচ্ছে সে বলে। আমার কথা বুঝতে পারছেন না? কি গো পিছনের ভাইগুলো বুঝতে পারছেন না আপনারা? যার হয় না সে বলে না, আমার হয় তাই আমি বলছি, লুকোবার কি আছে? আল্লাহ যেন মাফ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা এই কথাটা তো বলে ফেললাম, এই বলে ফেলার জন্য আমি জাহান্নামী হয়ে গেলাম নি তো? আমি বলে ফেলার জন্য জাহান্নামী হয়ে গেলাম? হুজুর পচে গেল নাকি? বুঝতে পারছেন না? আমি বলছি এই যে বলে ফেললাম, এর জন্য কি আমি পুরো বরবাদ হয়ে গেলাম নাকি? কথা বলবেন তো না? আপনাদের হাতে জান্নাত দেবার ক্ষমতা আছে? আরে হ্যাঁ কি না বলেন? জান্নাত দিতে পারবেন? জাহান্নাম দিতে পারবেন? আপনারা ইজ্জত দিতে পারবেন? আপনারা বেইজ্জতি করতে পারবেন? আপনারা খানা খাওয়াতে পারবেন? জান্নাতের মালিককে, জান্নাত দেবার মালিককে, জাহান্নাম দেবার মালিককে, ইজ্জত দিবার মালিককে, বেইজ্জতি করার মালিককে, খানা খাওয়াবার মালিককে, দাওয়াত দিবার মালিক আপনারা। ওটা কে? আল্লাহ তো। তাহলে সব কিছুর মালিক যখন আল্লাহ, ওয়াজ হবে আল্লাহর খুশির জন্য। আপনারা খুশি হলেও কি না হলেও জান দেখিনি, 2 পয়সা দাম দিই নাকি আমি আপনাকে? এখন খোলাখুলি কথা বলছি আমি, তাতে আপনি চটলেও কি পটলেও কি কোনো যায় আসে না। আমার নতুন করে পাবার কিছু নেই আর হারাবারও কিছু নেই, একদম খোলাখুলি কথা। আমার যে এইসব বলে ফেললে হয়তো কিছু হারিয়ে যাবে, না না, হারাবার কিছু নেই। আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ। আর আমার মনে হয় এই স্পর্শ ভাষা বলি হয়তো আল্লাহ দিয়েছে। যেদিন থেকে চিটিংবাজি শুরু করব ওই দিন থেকে মনে হয় ঘরে বসে বসে মাঝি মারতে হবে। এটা আমার ঈমান। যা কিছু পেয়েছি মনে হয় এই পরিষ্কার ভাষা বলেই আল্লাহ দিয়েছেন। আর যেদিন থেকে চিটিংবাজি শুরু করব, আমি প্রথমতম আসমানে গিয়ে ফজরের নামাজ পড়ি, মদিনার মসজিদে নাবাবি শরীফে চোখ বন্ধ করে চলে যাই, এটা চিটিংবাজি কথা। আমি যেতে পারি না, চিটিংবাজি।
এখন এই চিটিংবাজি কথা বললে আপনারা সবাই বিশ্বাস না করলেও এর মধ্যে তো এমনও মানুষ আছে আমার দাদা পীরকে এত মহব্বত করে, এত ভালোবাসে, এত প্রেম করে। আমার হুজুরের ছেলে মিথ্যে কথা বলতে পারে, দাদা হুজুরের আওলাদ মিথ্যে কথা বলতে পারে। যখন বলছে ঠিক বলছে, ও চোখ বন্ধ করে মদিনায় যায়, কিন্তু না, এটা চিটিংবাজি কথা, আমি যেতে পারিনি আব্বা। খামাখাই চিটিংবাজি কথা বলে আপনাদের কাছে ভালো সেজে লাভ আছে? দুনিয়ার মানুষ যাকে ভালো বলে সে ভালো নয় রে বাবা, আল্লাহ যাকে ভালো বলে সে ভালো। তাহলে যেটা সত্য সেটা বললাম। হ্যাঁ, আমার নামাজ কাজা হয়ে যায়, এখনো মাঝে মধ্যে ফজরের নামাজটা কাজা হয়ে যায়, আর ফজরের টাইমে তো শয়তানের খেদমতটা ডবল হয়ে যায়। যারা নামাজ পড়ে তারা বোঝে, ও তো গা হাত পা মাসাজ টাসাজ সব করে দেয়, বলছে কুতা লাগছে বল, সেইখানেই আমি টিপছি। কোমর শুল হচ্ছে বলছে ওটাও মাসাজ করে দিচ্ছি। বুঝতে পারলেন না? আপনি একটু ওয়াচ কম করেন, আপনি তো আপনার ওয়াচ করতে করতে আবার 5 মিনিট চলে যাবে, যে এমনি 1.5 ঘন্টা টাইম। বুঝতে পারছেন না? তাহলে আমার বক্তব্য হলো বলার এটা, মানুষ যে হবে আমাদের ভুল ত্রুটি অন্যায় হবে তো। আরে আমি পীরের ছেলে এখানে বসে ওয়াজ করছি, আপনারা হয়তো মনে হয় আমার দাদা হুজুরের আওলাদ। আরে দাদা হুজুরের আওলাদ তো কি হয়েছে, আমি কি ফেরেশতা নাকি? আমিও তো আদম সন্তান, আমার জীবনে গুনাহ আছে না নাই? এটা হ্যাঁ কি না বলেন? আপনার জীবনে গুনাহ আছে না নাই? হতে পারে আপনারটা বেশি আমারটা কম, আবার এটা হতে পারে আমারটা বেশি আপনারটা কম। আমরা তো উভয়ে গুনাহগার, কম বেশি আমরা দুজনেই গুনাহগার। আমরা আদম সন্তান, আমাদের ভুল ত্রুটি অন্যায় হবে, পাপ হবে। তা যেটা হয় সেটা বললাম। এতে আপনারা যদি মনে করেন এই হুজুরকে আর দাওয়াত করা যাবে না, দূর খাবা কোথায়। আল্লাহ যদি বলে না এটাই ভালো, আপনারা যতই বলেন ই চলবে না, আল্লাহ যদি বলে এটাই চলবে, আপনি তো শিশু বাচ্চা, আপনার বাপকে গিয়ে দাওয়াত করতে হবে। একবার নয় 5 বার যেতে হবে, 4 বার রাউন্ড মারবেন, 5 বারের মাথায় হবে। কেন? দাওয়াতের মালিক, আবার আমি বলছি, দাওয়াতের মালিক আপনারা নয়, দাওয়াতের মালিক আল্লাহ। আপনারা আমাকে দাওয়াত করেননি, আল্লাহ আপনাদেরকে করিয়েছে আমাকে দাওয়াত। আমার কথা বুঝতে পারলেন? আপনাদের কোনো ক্ষমতা নেই, জান দেখিনি আপনাদের কি ক্ষমতা আছে, সব ক্ষমতার মালিককে। তাহলে ওয়াজ হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনারা খুশি হলেও কি নারাজ হলেও কি আপনারা কিচ্ছু করতে পারবেন নাকি? আমার কিচ্ছু করতে পারবেন? আপনারা পাম দিয়ে আমাকে গাছে তুলতে পারবেন, এ হুজুরের মতন হুজুর নেই। আল্লাহ যদি বলে পাকা চিটিংবাজ, তাহলে জাহান্নাম তো পুরো বাঁধা। বুঝতে পারলেন? আর আপনারা 1000 বার যদি বলেন এ হুজুর খারাপ, এ হুজুর খারাপ, এ হুজুর খারাপ, আল্লাহ যদি বলে না এটাই ভালো। বুঝতে পারছেন না আমার কথা? একদম সাফ সুতরা ভাষা বলবো, একদম সাফ ভাষায় ওয়াজ করছি। হ্যাঁ, ভুল হয়, আমার জীবনেও ভুল হয়। আপনাদের জীবনে নামাজ কাজা হয় না? হয় না? এর মধ্যে একজন কেউ আছেন বলতে পারবেন যে আমার জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা হয় না? বলতে পারবেন? গোটা ভাঙর থেকে বেরোবে। আচ্ছা, ভাঙর বাদ দেন না, 1000-2000 কিলোমিটার এলাকা মিলিয়ে একটা লোক বের করে দেবেন, চিটিংবাজ বের করলে হবে না? এখন তো চিটিংবাজে সরাসরি হুজুর ওয়াজ করে সুদের বিরুদ্ধে, হুজুর ওয়াজ করে হারামের বিরুদ্ধে, হুজুর হারামে গাড়ি কিনে রেখেছে। বুঝতে পারছেন না? হুজুর ওয়াজ করছে হারামের বিরুদ্ধে, আর হুজুর নিজে সুদে গাড়ি কিনে রেখেছে। তো ও কি হারামের তাগিদ করবে বলেন তো? চিটিংবাজ বার করলে হবে না, চিটিংবাজে ছড়াছড়ি হয়ে গেছে। একটা মানুষকে বার করে দেন, যেই মানুষটা বলবে আমার কথায় কি আপনাদের রাগ হয়ে যাচ্ছে? না, রাগ করার কিছু নেই তো। আর আপনার যদিও রাগও হয়, আমি কি করব বলেন? আপনার যদি রাগ হয়, আমার তো কিছু করার নেই। যেটা হক সেটা তো বলতে হবে। আমি হারামের বিরুদ্ধে ওয়াজ করছি, আমি নিজেই যদি হারাম করে হয়, আমি কি তাগিদ দেবো আপনাদেরকে হারামের? আমি তো নিজেই বড় হারাম করি। বুঝতে পারছেন? চিটিংবাজ বার করলে হবে না। লাইফ টাইম দিলাম, 100 বছর যদি বাঁচেন, আপনাকে 100 বছর টাইম দিলাম, একটা লোক বার করে দেন যে লোকটা বলবে আমার জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা নেই। চিটিংবাজ নয়, ওই চিটিংবাজ এসে বলবে আমি চোখ বন্ধ করে কাবার সামনে গিয়ে নামাজ পড়ি, পাকা চিটিংবাজ। বুঝতে পারলেন? ও চিটিংবাজ বার করলে হবে না। কারো বলার ক্ষমতা নেই। কেন? আমরা আদম সন্তান, আমরা প্রত্যেকে গুনাহগার, কম বেশি আমরা প্রত্যেকে কম বেশি গুনাহগার। আল্লাহ দয়াময়, আল্লাহ তিনি যেন মাফ করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। গুনাহ যদি হয়, এখানে মাফের একটা রাস্তা আছে। কেন? তিনি দয়াময়, তিনি মাফ করবেন। তিনি যদি ফিরিয়ে দেয়, কার দরবারে যাব আমরা? আর হুজুর পাকের সামনে যদি বিয়াদবি হয়, এখানে কিন্তু মাফের আর কোনো রাস্তা নেই।
মাফের কোনো রাস্তা নেই। মনে রাখবেন, পৃথিবীতে আমাদের দুশ্মন দুই শ্রেণীর। এক শ্রেণীর হলো আমাদের জান মালের দুশ্মন, যারা প্রকাশ্য দুশ্মন, সকাল সন্ধে মুসলিম মিটাতে চাই। জানেন তো এটা? এটা তো নতুন করে বলা যাবে না কাদের কথা বলছে, এটা তো বুঝে নিতে হবে আপনাদের। এরা আমাদের জান ও মালের দুশ্মন। এরা সব সময় চিন্তা করে যে মুসলিম কি করে মিটানো যায়। এই এক শ্রেণীর দুশ্মন আমাদের পৃথিবীতে আছে। আর এক শ্রেণীর আমাদের দুশ্মন হলো জানের থেকেও দামি, মালের থেকেও দামি, অর্থাৎ ধন সম্পদের থেকেও দামি, যেটা আমাদের ঈমান। জানের থেকেও দামি, সম্পদের থেকেও দামি। আর এক শ্রেণীর দুশ্মন হলো ঈমানি দুশ্মন। কি দুশ্মন? মোদিকে নিয়ে টেনশন কম, তোমার গ্রামের তাহাজ্জুদ গুজারকে নিয়ে টেনশনটা বেশি। কেন? ক্ষতি যদি করে এই করবে। যুগ যুগ ধরে ইতিহাস সাক্ষী দিচ্ছে, ইসলামের ক্ষতি যখনই হয়েছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা করেছে, মোদির মতো লোক করতে পারে না। ওরা যখন আমাদের ক্ষতি করতে এসছে, বাঁশ জাড়াই দিতে এসছে, ঘুরিয়ে বাঁশ কিন্তু ওদের দিকে গেছে। আজও একটু দেখুন, যারা বাঁশ দিতে চাইছে গাঁটওয়ালা বাঁশ যেচ্ছে। আমার কথা বুঝতে পারছেন না আপনারা? একটু দেখুন, এর ফলো করে দেখুন। আমাদের এরা যারা বাঁশ দিতে চেয়েছে যে মুসলিম মিটাতে হবে, বাঁশ কিন্তু শতদাই ঘুরিয়ে ওদের দিকে গেছে। আমাদের বাঁশ কেউ দিতে পারে না। হ্যাঁ, তবে আমাদের সব থেকে বড় ক্ষতি যারা করেছে এই দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালারাই করেছে। এদের থেকে সতর্ক থাকতে হবে। আল্লাহ আমাদের ঈমান আমলকে হিফাজত করেন। বলেন না আল্লাহুম্মা আমিন। যদি বলুন আল্লাহুম্মা আমিন। মূল সম্পদ ঈমান। ঈমান যেন ঠিক থাকে। গুনাহগারের রেহাই আছে, কাফেরের কিন্তু কোনো রেহাই নেই। গুনাহগারের রেহাই আছে, কাফেরের কিন্তু কোনো রেহাই নেই। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার বাপেরা, মায়েরা, বোনেরা, তাহলে মূল সম্পদ যেটা, ওটা হলো আপনার আমার ঈমানের সম্পদ। অর্থাৎ আমার নবী পাক হলো আমাদের কাছে মূল। এই নবী পাক থেকে আমরা যেন দূরে সরে না যাই। কেননা নবী পাক থেকে আমরা যদি দূরে সরে যাই, আমরা মাদাত চাইবো, কিন্তু আমরা মাদাত পাবো না। আর ইতিহাস সাথী রয়েছে, নবীর সাথে যখন আমরা জুড়ে জুড়ে থেকেছি, আমরা যখনই মাদাত চেয়েছি, মাদাত সাথে সাথে এসেছে। তার একটা বড় নমুনা হলো বদরের যুদ্ধ। 313 জন, 1000 ঢাল ছিল, তলোয়ার ছিল, তীর ছিল, বল্লভ ছিল, সংখ্যায় বেশি ছিল। 313 জনের কাছে ঢাল নাই, তলোয়ার নাই, তীর নাই, সংখ্যায় কম ছিল। খেজুর গাছের ডাল ছিল, তবে খেজুর গাছের ডাল দিয়ে 1000কে সিধে করে দিয়েছিল। এটা কিসের পাওয়ার? শুধুমাত্র ঈমানি পাওয়ার। কেন? ওদের দিকে সব রয়েছে, 313 জনের কাছে কিছুই নাই, তবে 313 জনের কাছে যেটা রয়েছে ওটা কিন্তু ওদের দিকে নাই। 313 জনের কাছে স্বয়ং আমার আল্লাহ, আল্লাহ আর রাসূল রয়েছে। এই সম্পদটা হলো মূল ঈমানের সম্পদ। মাদাত চাইবেন, চাইতে দেরি হবে, মাদাত আসতে দেরি হবে না। বেঈমান হয়ে গেলে কপাল ঠুকে মরে যাবেন, কিচ্ছু হবে না। এ ছেলেরা, যুবকেরা, মনে রেখে দিও, আল্লাহ নবী থেকে আমরা যেন দূরে না চলে যাই। কেননা নবী পাককে আল্লাহ ওই নিয়ামত করেছে, নবী যদি থাকে তবেই তো আল্লাহ থাকবে। নবী পাক যদি না থাকে আল্লাহ থাকবে না। নবী রয়েছে, আল্লাহ রয়েছে। নবী পাককে আল্লাহ কত সম্মান দিয়েছে, নবী পাকের আল্লাহ কত ইজ্জত দিয়েছে। আমার নবী পাকের সম্মান আমি বাড়াচ্ছি না, আমার নবী পাকের সম্মান আমি বাড়াবার কেউ নয়। নবী পাকের সম্মান আল্লাহ তিনি বাড়িয়েছে। এ যুবকেরা, বারা, তরুণেরা, আল্লাহ কতটা বাড়িয়েছে দেখো। আমরা নবীর উম্মত দাবি করি, আমরা নবী পাককে চিনি না, আমরা নবী পাকের প্রেমিক দাবি করি, কিন্তু আমরা নবী পাককে চিনি না। আল্লাহ পাক আপনার আমার নবীর কত সম্মান দিয়েছে, আল্লাহ পাক আপনার আমার নবীর কত তাজিম দিয়েছে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বিচারক হয়ে গেল, আল্লাহ বিচার করতে লেগে গেল। এমন সময় আল্লাহ একদল বান্দা
বান্দা বান্দিকে আযাবে জাহান্নামী বলে ঘোষণা করে দিল। ওই বান্দাগুলোকে ফেরেশতারা ধরে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যেতে লেগেছে। যেতে যেতে ফেরেশতারা জিজ্ঞাসা করতে লেগে গেল, এ আল্লাহ পাকের বান্দারে, তোমরা বলো না তোমরা কোন নবীর উম্মত? জাহান্নামের গর্জন শুনে, জাহান্নামের আযাব শুনে ওই সকল আল্লাহ পাকের বান্দা বান্দিরা আমার নবী পাকের নাম মুবারক ভুলে যাবে, আমার নবী পাকের নাম মুবারক বলতে পারবে না। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, এ আল্লাহ পাকের বান্দারে, আচ্ছা তোমরা বলো তো তোমাদের নামগুলো কি বলো? ওই সময় তারা বলবে, আমার নাম হলো মুহাম্মদ অমুক, আমার নাম হলো মুহাম্মদ অমুক, আমার নাম হলো মুহাম্মদ অমুক। এই মুহাম্মদ নাম যখন বলবে আল্লাহ পাকের ফেরেশতারা বুঝতে পেরে যাবে এরা অন্য কোন নবীর উম্মত নয়, জিনার জন্য আমার আল্লাহ জমিন বানিয়েছে, জিনার জন্য আমার আল্লাহ আসমান বানিয়েছে, জিনার জন্য আমার আল্লাহ জান্নাত বানিয়েছে, জিনার জন্য আমার আল্লাহ জাহান্নাম বানিয়েছে। এরা তো সেই নবীর উম্মত। ওই সময় মালায়েকা ফেরেশতারা আওয়াজ দিতে লেগে যাবে, ও রব্বি আল্লাহ, জিনার জন্য আপনি জান্নাত জাহান্নাম কুলো কায়নাত বানালেন আল্লাহ পাক। এরা আপনার হাবিবকে মহব্বত করে, আপনার হাবিবকে প্রেম করে, আপনার হাবিবকে পিয়ার করে, আপনার হাবিবুল্লাহর নাম নিজের নামের সাথে জড়িয়ে রেখেছে। আল্লাহ পাক এদেরকে কি মাফ করে দেয়া যায় না? আল্লাহ পাক এদেরকে কি ক্ষমা করে দেয়া যায় না? আল্লাহ এদেরকে কি মাফ করে দেয়া যায় না? আল্লাহ পাক রহমতের দরিয়ায় জোশ মেরে দিয়ে বলবে, এ আমার মালায়েকা ফেরেশতারা, আমার এই বান্দাগুলোকে আর জাহান্নামের দিকে নিয়ে যেও না, আমার এই বান্দাগুলোকে আর জাহান্নামের দিকে নিয়ে যেও না। এ আমার মালায়েকা ফেরেশতারা, ওই বান্দাগুলোকে নিয়ে আসো, নিয়ে আসো, যারা আমার হাবিবের নামকে মহব্বত করে, আমার হাবিবের নামকে নিজের নামের সাথে জড়িয়ে রেখেছে, আমার হাবিবের নামকে যারা জিন্দা রেখেছে। এ আমার মালায়েকা ফেরেশতারা, আমি ওর বান্দাকে আর জাহান্নাম দেব না, আমার এই বান্দাগুলোকে নিয়ে যাও, আমি আল্লাহ ওদেরকে দয়া আর জান্নাত দিয়ে দিলাম। এবার বলবেন যে হুজুরের এত সম্মান, হুজুরের নামের খাতিরে জানেন মুসা নবীর উম্মতের 200 বছরের গুনাহ মাফ হয়ে গেছিল, জানেন না? নবীর নামে চুমা খেয়েছিল। আমার কথা বুঝছেন না? মুসা নবীর উম্মত আমার নবীর নাম নিজের নামের সাথে জড়িয়ে রাখে না, খালি হুজুরের নামে প্রেম করার জন্য 200 বছরের গুনাহ মাফ করে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর খাতিরেই তো আমরা জান্নাত যাব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। এ ছেলেরা, যুবকেরা, কেন নবী 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 করছি? শোনো, এই জন্য নবী নবী করি। নবী পাক যদি না থাকে সব জায়গায় তুমি ফেসে যাবে। নবী পাককে মহব্বত করো, নবী পাককে প্রিয়ার করো, নবী পাককে ভালোবাসো। আপনারা অবগত রয়েছেন কবরের মধ্যে 3টে প্রশ্ন করা হবে। হ্যাঁ, এটা হাদিস শরীফে এসেছে, কবরের মধ্যে 3টে প্রশ্ন করা হবে। কিন্তু এটাও হাদিস শরীফে এসেছে, কবরের মধ্যে একটা প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল। প্রত্যেকটা মুমিন মুমিনার কবরে আমার রাসূলুল্লাহ তাশরীফ নিয়ে যাবে, আমার নবী পাককে হাজির করানো হবে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, তুমি যদি নবীর প্রেমিক হও তবে তো তোমার কবরে নবী হাজির হবে। তুমি যদি প্রেমিক না হও তোমার কবরে তো হাজির হবে না। মনে রাখবে, পরকালের প্রথম ধাপ হলো, পরকালের প্রথম স্টেপ হলো আপনার আমার কবর। কবরে যে ফেসে গেল সব জায়গায় ফেসে গেল, কবরে যে পার হয়ে গেল সব জায়গায় সে পার হয়ে গেল। তোমার কবরে যদি মদিনাওয়ালা হাজির হয়ে যায় তোমার আর কোনো চিন্তা নাই, আর কোনো চিন্তা নাই। কেননা তোমার মা তোমাকে যত ভালোবাসে তার থেকে হাজার হাজার নয়, মায়ের কথা এই জন্য বললাম, পৃথিবীতে সব থেকে বেশি আমাদের যে ভালোবাসে সেটা অন্য কেউ নয়, সেটা হলো আমার মা। কিন্তু মনে রেখে দিও, মা তোমাকে যত ভালোবাসে তার থেকে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি নয়, তুলনা হয় না। আমার রাসূলুল্লাহ তোমাকে আমাকে ভালোবাসে। তোমার কবরে যদি মদিনাওয়ালা হাজির হয়ে যায় তোমার আর কবরে চিন্তা থাকবে না। তোমার কবরে যদি মদিনাওয়ালা হাজির হয়ে যায় তুমি কবরে পার হয়ে গেলে। যেদিন
ফুলসিরাত পার হবে, চুলের থেকেও শুরু হবে, হিরের থেকেও তার হবে। ওই দিন তোমার কোনো চিন্তা থাকবে না, কেননা ওই দিন আমার মদিনাওয়ালা হাজির থাকবে। যেদিন নফসি নফসি গাল হবে, মিজানে দাড়ি পাল্লা হবে, মাথার এক বেদনা উপরে সূর্য নেমে আসবে, ওই দিনও তোমার কোনো চিন্তা থাকবে না, কেননা তোমার কবরে মদিনাওয়ালা হাজির হয়েছে। ওই কিয়ামতের ময়দানে মদিনাওয়ালা তোমাকে টেনে নিয়ে আর সে ছায়ার নিচে দাঁড় করাবে। হুজুর চেনেন, হুজুর ধরেন। খালি প্রেমিক দাবি করলে প্রেমিক হওয়া যায় না, উম্মাত দাবি করলে উম্মাত হওয়া যায় না। হুজুরের সাথে দিলের কানেকশন করেন তবে তো হুজুর কবরে যাবে। আর যার কবরে হুজুর যাবে তার কোনো চিন্তা নাই। কেন পৃথিবীতে আমাদের সব থেকে বেশি ভালোবাসে সেটা হলো আমাদের মা, ঠিক না ভুল? মা যত ভালোবাসে তার থেকে কোটি কোটি গুণ বেশি তুলনা হয় না। আমার হুজুর পাক আপনাকে আমাকে ভালোবাসে, জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর মহব্বত করেন, হুজুরকে প্রেম করেন, হুজুরকে ভালোবাসেন, হুজুরের সাথে কানেকশন করেন, তবেই তো হুজুর হাজির হবে, তাছাড়া তো হাজির হবে না। তবে দেখা যায় সমাজে কিছু মানুষ রয়েছে যারা এই কানেকশনকে কাটতে চায়। এটা কি বলেন? লাইট তো এটা কি? এই লাইটের একটা লাইন আছে না, কারেন্টের তার আছে না? এখন যদি তারটা কেটে দেওয়া হয়, লাইট থাকবে না? থাকবে না? লাইট থাকবে, আলো থাকবে না। লাইট থাকবে, আলো থাকবে না। আবার যদি লাইনটা জুড়ে দেওয়া হয়, আলো জ্বলবে। তাহলে আজ আমাদের হুজুরের সাথে প্রেমের যে কানেকশন আছে না, ওই বললাম ক্ষতি সব থেকে বড় দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা করেছে, এরাই কাটতে চাইছে। মানে লাইট থাকবে, আলো থাকবে না, নামাজ থাকবে, আমল হবে না। দাড়ি টুপি জুব্বা থাকবে, সুন্নাত হবে না। এই লাইন কাটতে চাইছে। এবার কারা কাটতে চাইছে? ও ঘরের কুকুরও আছে, বাইরের কুকুরও আছে। ঘরের কুকুর মানে বোঝেন না? হ্যাঁ, আমি ও সব কারও মুখের মানে কি অজ করিনি, কেউ দূরে দাওয়াত দেয় নাকি? একদম সাফ সুতরা ভাষা বলতে হবে। তো কুত্তাকে কুত্তা বলতে হবে, ঘরের হোক বাইরের হোক। ঘরের বলে কি ওটা গরু নাকি? গরু আর গরু হাম্বা বলে ডাকে, কুকুর ঘেউ ঘেউ করে। দুটো জমিন আসমান ফারাক রয়েছে। কুকুরকে কুকুর বলতে হবে না। ঘরের কুকুর আছে, বাইরের কুকুরও আছে। লাইন কাটতে চাইছে আমাদের, আমাদের মধ্যেই সেজে আছে, আমাদের আপন সেজে আছে। এরা লাইন কাটতে চাইছে। ঘরের কুকুর মানে বুঝতে পারছেন তো? ঘরের কুকুর মানে বোঝেন না? বোঝে না? বাজার থেকে 10 টাকার বেগুন কিনতে গেলে ভালো করে বুঝে বুঝে কিনছে, কানা না খোঁড়া লস হয়ে যাবে না তো? এ কথা বোঝে না? সব বোঝে। কি বুঝছেন জানি না, তো উল্টো পাল্টা আবার বোঝেন না যেন। ঘরের কুকুর মানে ওই কুকুরের কথা বলছি রে বাবা আমি, যেগুলো বাড়িতে পোষা হয়। তবে কুকুর কুকুর হয়, ঘরের হোক আর বাইরের হোক। কিছু কুকুর সবসময় ঘেউ ঘেউ করে নবীর সম্মান কমাবে বলে। কুত্তাদের চিল্লানো সার হবে, হুজুরের সম্মান কমাতে পারবে? জোরে বলেন, জোরে বলেন। হুজুরের স্বয়ং সম্মানের জিম্মেদারি আমার আল্লাহ নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, এবার একটা জিনিস হবে, কুকুর যদি ঘেউ ঘেউ করে একটু বিরক্ত মনে হবে। পাশে সবসময় কুকুর ঘেউ, তখন মাথা গরম হলে দাম করছে, ছেড়ে দেবে মাথায়, দেখবেন ওইখানে কেউ কেউ করতে করতে রয়ে গেছে। কিছু কুকুর চিল্লাচ্ছে, কিন্তু পাশের বাড়িতে যদি কুকুর চিল্লাই, গ্রামে যদি কুকুর চিল্লাই, গ্রামের মানুষের একটু অসুবিধা হবে না? কত চিল্লাই রে বাবা। একদিন তো মনে হবে ঝেড়েই দিই, মাথায় যা হয় হবে, দাম করে ঝেড়ে দিয়েছে। বুঝতে পারলেন না? ওখানেই রয়ে গেছে। আল্লাহ এদের থেকে আমাদের ইমানগুলো হিফাজত করেন। হাত পা চোখ কান নাক মুখ থাকলে মানুষ হওয়া যায় না। হাত পা চোখ কান নাক মুখ থাকলে মানুষ হওয়া যায় না। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, বালহুম আদাল, জানোয়ার নয়, জানোয়ারের থেকেও নিকৃষ্ট। মানে কুকুর তো জানোয়ার, কুত্তার থেকেও খারাপ এক শ্রেণীর মানুষ আছে, এক শ্রেণীর মানুষ আছে। আল্লাহ এদের থেকে আমাদের ইমান হিফাজত করেন। বলেন না আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, এরা কখনো আমার নবী পাকের পক্ষে বলে না। এরা নামাজের কথা বলে, এরা রোজার কথা বলে,
এরা হজের কথা বলে, এরা যাকাতের কথা বলে, আমার নবী পাকের কথা এরা কখনো বলে না। আমার নবী পাকের কথা যখন আসে উপরন্তু আমার নবী পাককে ছোট করার প্ল্যান করা হয়। নামাজ পড়ো না কেন, নবী নিয়ে অত মাতামাতি কেন? রোজা রাখো না কেন, অত নবী নিয়ে মাতামাতি কেন? এ যুবকেরা কথাটা শুনতে ভালো লাগলো, কিন্তু মনে রাখবেন মুনাফিকের খাতায় নাম লিখিয়েছে। কেননা ও নবীর থেকে আপনাকে সরাচ্ছে, আপনাকে নামাজ সরাচ্ছে। মনে রাখবে নবীর থেকে যদি তুমি সরে যাও তোমার নামাজ কাজে আসবে না। এ যুবকেরা হয়তো কেউ বলতে পারে শুধু কি প্রেম করলে হবে? আরে যুবকেরা, প্রেম নাই বলে তো আমরা নামাজ থেকে দূরে আছি, প্রেম নাই বলে তো আমরা রোজা থেকে দূরে আছি, প্রেম নাই বলে তো আমরা হারাম কাজে ব্যস্ত আছি, প্রেম নাই বলে তো আমরা মেলায় যাই, প্রেম নাই বলে তো আমরা ফাংশনে যাই। তুমি যদি নবী পাককে প্রেম করে নিতে তবে তো তোমার প্রেম তোমাকে বলতো তোমার নামাজ কাজা করাতে কি মদিনাওয়ালা খুশি? না না, মদিনাওয়ালা খুশি নয়। আমি যেনাকে প্রেম করেছি মদিনাওয়ালা, তিনি কাতে খুশি, তিনি কাতে খুশি, আমার নামাজ পড়াতে তিনি খুশি। তাহলে নামাজ পড়াতে যখন তিনি খুশি হবে, না না আজ থেকে নামাজ কাজা করব না, নামাজ আদায় করব। মজ কি ভুল ভালো হয়ে যাচ্ছে? আছে তো গ্রামে আলেম ওলামা তো আছে রে বাবা, ও ভুল ধরার জন্য ওরা আছে, আপনারা ভুল কি ধরবেন? আদা ব্যাপারী জাহাজের খবর নাই, যা বলছি শোনেন। দলিল মৌরিকে দেখাতে হয়, ভ্যানওয়ালা কি দলিল দেখাবে? আরে যারা কাগজপত্র দেখে ওটা কি বলে? ময়ূরী, মৌরি বলে। আপনাদের কি বলে? মোহরি বলো তো? হ্যাঁ, ভ্যানওয়ালাও কি দলিলের বুঝবে বলেন তো? বুঝতে পারছেন না? তাহলে মৌরিকে দলিল দেখাতে হয়। আপনারা দাওয়াত করেছেন পীরের আওলাদ, বলছি শোনেন, ভুল যদি হয় চিন্তা করেন না, গ্রামে আলেম উলামা আছে, তারা ঠিক এসে বলবে এটা ভুল হয়ে গেল। আর আলেম উলামা যিনারা আছেন তিনাদেরকে আমি পারমিশনও দিচ্ছি, যদি ভুল হয় আদবের সাথে এসে বলবেন এটা ভুল হলো। হতে পারে তো রে বাবা ভুল, পীরের ছেলে বলে ফেরেশতা নয় তো। তবে ছোট লোকই করবেন না। ছোট লোক তো আর কপালে লেখা থাকে না, ও ব্যবহারে বোঝা যায়। বুঝতে পারছেন না আমার কথাটা? তো কথাটা কি বলছিলাম, খেয়াল আছে আপনাদের? কি কথা কি শুনছে বলো? আর এই দিকটা কি হচ্ছে বলো তো? এই যে পিছনে এই যে ঘেরাটা, হুজুরদের খানা টানা খাওয়াবার ব্যবস্থা নাকি? খানা খাওয়াবার ব্যবস্থা তো খালি বলবে হাঁড়ি লিয়ায়, পিয়ালা লিয়ায়, বাসন লিয়ায়। ওরা অষ্ট শুনছে না, ওরা বলছে আমরা দিয়ে দিয়েছি তোমরা শোনো। আর অ্যাকচুয়ালি ওরা তো ব্যস্তই থাকে। একটা জলসা দিলে তো অনেক মাথায় চাপ থাকে, কোন হুজুর কখন আসবে, তাবারুকটা কি হবে, ওরা ওই কাজেই আছে। আপনারা শুনছেন তো? দরুদ শরীফ আল্লাহুম্মা আলা আমাদের প্রেম নাই বলেই তো আমরা মেলায় যাই বলেন। যদি আপনার দিলে হুজুর পাকের প্রেম থাকতো তাহলে তো আপনার প্রেম আপনাকে বলতো। তুমি মেলায় যাওয়াতে তুমি যাকে প্রেম করো সে কি খুশি না? তাহলে তিনি যখন নারাজ, মন চাইলেও তো আপনি যেতে পারবেন না। এটাই তো বলে প্রেম, একই তো বলে ভালোবাসা। তিনার খুশিতে আমি খুশি, তিনার নারাজে আমি নারাজ। তিনি যাতে রাজি আমি তাতে রাজি। অর্থাৎ প্রেম নেই বলেই এত গুনাহ অন্যায় ভুলগুলো হচ্ছে। প্রেম আগে পয়দা করেন, আগে প্রেম জেন্দা করেন দেখিনি। প্রেমটা নাই বলেই কিন্তু আমরা অন্যায়ের সাথে আমরা জড়িত হয়ে যাচ্ছি। প্রেম যদি থাকতো তাহলে অন্যায় আলাদা হতো, আপনি আলাদা হতেন। কেন? হুজুর পাক অন্যায়ের পক্ষে নয়, হুজুর পাক অন্যায়ের বিরুদ্ধে। তাহলে আমি অন্যায়ের সাথে থাকি কি করে? বুঝতে পারলেন না? প্রেমটা নেই আমাদের। আল্লাহ হিফাজত করেন, আল্লাহ আমাদের ঈমান হিফাজত করেন। বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ফালাক কে নজারো জামি কে बहारो सभी ईद मनाओ हुजूर आ गए फलकों के नजारों जमी के बहारों सभी ईद मनाओ हुजूर आ गए
उठो गम के मारो, चलो बेसहारो, खबर ये सुनाओ हुजूर आ गए, हुजूर आ गए, हुजूर आ गए, हुजूर आ गए, हुजूर आ गए। আপনারাও বলেন हुजूर आ गए, हुजूर आ गए, हुजूर आ गए। अनोखा निराला ऊंची शान वाला, अनोखा निराला ऊंची शान वाला, वो सारे रसूलों का सुल्तान आया। अरे कजगुला हो, अरे बादशाह हो, निगाहे झुकाओ हुजूर आ गए, 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 हुजूर आ गए। ওই পিছনে ছেলেরা দেন দিয়ে ছবি তুলছে, ছবি তুলিনি, ক্যামেরা বন্ধ করতে। ফটো তোলা হারাম, ফটো তোলা কি বলবেন তো? দোষ আপনাদের দেওয়া ভুল হবে, দোষ আমাদেরই। গ্রামে মেলা হচ্ছে, এখন জুবায়েদ সিদ্দিকী মেলায় ঢুকছে, তখন তো মনে মনে হবে মেলায় যাওয়া মনে তো চলবে, বুঝলি? আমার কথা বুঝতে, অত বিস্তারিতভাবে বলার টাইম নেই, অল্প অল্প বলছি, বুঝে নেবেন। গ্রামে মেলা হয় না, মেলা, এখন মেলায় জুবায়েদ সিদ্দিকী ঢুকছে, তখন তো মনে মনে হবে আরে খ্যাপা, মেলায় যাওয়া যদি না যায় হতো তাহলে হুজুর যেত, নিশ্চয়ই চলবে, বুঝলি? তাই তো হুজুর যেত, চ মেলায় চ। হুজুর যেচ্ছে বলে মেলায় যাওয়া যাবে? হুজুর শরিয়াত, কোন হুজুর কি করছে অত তাকাও কেন? তার কবরে সে জবাব দেবে, তুমি তোমার কবরে জবাব দেবে। কথা ঠিক না ভুল বলবেন তো? এবার বলবেন ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড। দেশের সরকার যদি বলে বাড়ির সামনে, যে যার বাড়ির সামনে ফটোগুলো টাঙা, 70 ফুট লম্বা, 80 ফুট চওড়া, আমি 75 ফুট লম্বা লাগাবো আর 90 ফুট চওড়া লাগাবো, আমি আমারটাও লাগাবো। কেন? দেশে থাকতে গেলে যান বাঁচানো ফরজ রে বাবা। এমনি তো বলছে কুতা টুতা লাথি মেরে বের করে দেবে বলছে, সব শোনেন, জানেন না নাকি আপনারা? খবর রাখেন তো? তাহলে এখন থাকতে গেলে যান বাঁচাতে হবে। ও যদি বলে 70 ফুট 75 ফুট লেগে দেবো, অসুবিধা নেই, ওটা গুনাহ হবে না। কেন? ওটা প্রয়োজনে চলবে, ওইটা প্রয়োজনে চলবে। এবার বলবেন ওয়াজিবটাও তো প্রয়োজন আছে। কি প্রয়োজন? বলছে দিল্লিতে বসে বসে শুনছে ইসলাম প্রচার হচ্ছে। আরে দিল্লির মানুষকে শোনাবার জন্য ভিডিও করা জরুরি কেন? অডিও তো শুনছে না, তো অডিও হচ্ছে, শুনছে না। এই যে ইসলাম পৌঁছাবার জন্য, দিনের কথা পৌঁছাবার জন্য মুখ দেখানো জরুরি নাকি? মুখ দেখাতে হবে তো, কথা হচ্ছে তো। যে ঘরে বসে আছে 1 কিলোমিটার দূরে, সেখানেও তো আওয়াজ যাচ্ছে, সে তো ঘরে বসে শুনছে, সে কি দেখা প্রয়োজন? তার দেখতেই হবে আমাকে। ফটো তুলবেন না। ফটো কোন হুজুর কি তোলে? হুজুর আপনার শরিয়াত নয়। আপনি আপনার চরকায় তেল দেন দেখিনি, লোকের চরকায় অত তেল দেন কেন? আমার বলাটা ভুল হলো নাকি? আরে সে জবাব দেবে তো তার কবরে, আপনি তো আপনারটা দেবেন, আপনি তুলবেন না। সে নিশ্চয়ই ভালো মন্দ কিছু বোঝে, সে জবাব দিতে পারবে হয়তো, তাই সে তোলে। আমি জবাব দিতে পারবো না, তাই আমি তুলি না। তবে ফটো তোলা হারাম। ফটো তোলা কি? বাপ যদি হারাম কাজ করে একটু ইসলাম ঘুরিয়ে দেবো নাকি? না, ওইটা আমার বাপ, হয়তো অসুবিধা হবে না, ওইটাই এমনভাবে না করে এমনভাবে। শয়তান, তোর বাপের জন্য ইসলাম ঘুরে যাবে। বাপ হারাম কাজ করলে বলতে হবে আমার বাপ হারাম কাজ করে। এই কথা বলছেন না কেন ভাইজান? এসে গেলেন তকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। সিলসিলা ফুরফুরা শরীফ, সিলসিলা ফুরফুরা শরীফ। আসেন আমরা একটু নবীকে সালাম দেবো। দাঁড়িয়ে দেবেন না বসে দেবেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে যান তো, সকলে উঠে দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম
আসে নবীকে সালাম দেবো। হুজুর পাক জেন্দা না মুর্দা? হুজুর পাক কালো জেন্দা ছিল, আজও জেন্দা আছেন, কিয়ামত পর্যন্ত হুজুর পাক জেন্দা থাকবেন। তবে দুঃখের সাথে বলতে হয় লাখো লাখো নয়, কোটি কোটি দাড়িওয়ালা টুপিওয়ালার আকিদা হয়ে গেছে নবী মরে গেছে। দাড়িওয়ালা টুপিওয়ালার আকিদা হয়ে গেছে নবী তো মরে গেছে। বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ আল্লাহ আমাদের, বারবার বলি, আল্লাহ আমাদের ইমান হিফাজত করেন। কেন তিনি হিফাজত না করলে আখিরি জামানা তো আল্লাহ পাক জানেন কি হবে। আল্লাহ আমাদের ইমান আমলকে হিফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আসেন নবীকে সালাম দেবো। আল্লাহ যদি চাই হুজুর আমাদের দেখতে পায়, পাই না? পাই না? আল্লাহ যদি চাই হুজুর আমাদের সালাম শুনতেও পাই। তকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ আওলাদে মুজাদ্দিদুজ্জামান আমার বড় ভাইজান, নারে তাকবীর, নারে তাকবীর। আসেন সকলে ভক্তির সাথে ভালোবাসার সাথে হুজুর পাককে একটু সালাম দিয়ে দিই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল গিদাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। সংক্ষেপ করলাম, আমার ভাষায় যদি কেউ কষ্ট পান মাফ করবেন। সকলে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।